ক্লোজ, ক্লোজ কাকে বলে? ক্লোজ শব্দটার অর্থ দেখো, ক্লোজ শব্দটার অর্থ হচ্ছে খণ্ড বাক্য। ক্লোজ কাকে বলে? ক্লোজ দেখো, ক্লোজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার নিজস্ব ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটি কোনো বাক্য নয়, অন্য বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, তাই একে কি বলে? ক্লোজকে খণ্ড বাক্য বলা হয়। তাহলে দেখো ক্লোজের বৈশিষ্ট্য আছে। ক্লোজ নাম্বার ওয়ান, ক্লোজ কয়েকটি শব্দের সমষ্টি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্লোজের নিজস্ব ফাইনাইট ভার্ব আছে। নাম্বার থ্রি, ক্লোজের নিজস্ব ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটা কোনো বাক্য নয়, অন্য একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে। তাহলে ক্লোজের তিনটি বৈশিষ্ট্য মিলিয়েই এটার সংজ্ঞা হয় যে ক্লোজ কাকে বলে। ক্লোজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার নিজস্ব ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটি কোনো বাক্য নয়, অন্য একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে। তাই তো একে বলা হচ্ছে খণ্ড বাক্য। খণ্ড বাক্য মানে টুকরো টুকরো ছোট ছোট বাক্য জুড়ে জুড়ে আমরা একটি বাক্য গঠন করি। তাহলে এবার দেখো যে কাইন্ডস অফ ক্লোজেস, ক্লোজের প্রকারভেদ। দেখো ক্লোজকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ওয়েতে ক্লোজকে ভাগ করা যায়। দেখো তিনটি ওয়েতে কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেটিং ক্লোজ এন্ড কোঅর্ডিনেটিং ক্লোজ। দেখো সাবঅর্ডিনেটিং যেটা সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেটিং যেটা কোঅর্ডিনেট। তাহলে প্রিন্সিপাল ক্লোজ দেখো তিন প্রকার কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এবার দেখো প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে মেইন ক্লোজ। মেইন ক্লোজের সংজ্ঞা কি? মেইন হচ্ছে যে ক্লোজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ মানে মেইন ক্লোজ। এবার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজের উপর নির্ভর করতে হয়, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ। এবার হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ জুড়ে একটি বাক্য গঠিত হবে, তখন সেটা হয় কোঅর্ডিনেট ক্লোজ। তো চলো আজকে শুধু আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজটা। কোন কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেটিং ক্লোজের মধ্যে পার্থক্য দেখলাম যে প্রিন্সিপাল ক্লোজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লোজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে নির্ভর করতে হয় প্রিন্সিপাল ক্লোজের ওপর, তাহলে সেটা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। তাই তো এবার দেখব আমরা সাবঅর্ডিনেট ক্লোজ কয় প্রকার, মানে সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তিন প্রকার। কি কি? দেখো খুবই ইম্পর্টেন্ট, তিন প্রকার কি কি? তিন প্রকার হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো কি কি ক্লোজ? নাউন ক্লোজ মানে সাবঅর্ডিনেটিং ক্লোজের নাউন ক্লোজ, সাবঅর্ডিনেটিং ক্লোজের অ্যাডজেক্টিভ ক্লোজ আর সাবঅর্ডিনেটিং ক্লোজের অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার নাকি? এবার নাউন ক্লোজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে বলে এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ কাকে বলে, চলো বিস্তারিত দেখি। এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, প্রথমে দেখবো যে নাউন ক্লোজ। নাউন ক্লোজ কাকে বলে? নাউন, যে ক্লোজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলা হয়, সংজ্ঞা আসছে। এবার নাউন ক্লোজ বাক্যে কি কি হিসেবে কাজ করে, চলো সেটাই দেখি। কারণ হচ্ছে এবার আমরা স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলি দিয়ে আমরা বাক্য গঠন করি, তাই তো। তো একটি জিনিস নিচে মনে রেখো যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং OTHER আদার, WORDS আদার ওয়ার্ডস বাক্য শেষ। এই স্ট্রাকচারটা মনে রেখো যে সব বাক্য গঠন করতে কিন্তু এই স্ট্রাকচারটাই ব্যবহার হয়। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 পরপর শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব, সেই জন্য এই স্ট্রাকচারটা আমি লিখলাম। আর নাম্বার 4 এর পরে যতগুলি শব্দ থাকবে, যদি থাকে কোনো শব্দ, তাহলে সেগুলিকে আমরা আদার ওয়ার্ডস বলি, তাই তো। তাহলে দেখো নাউন ক্লোজ কাকে বলে দেখলাম। এবার দেখো যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এই পাঁচটা স্ট্রাকচার আছে। দেখো প্রথমে নাউন ক্লোজ,
নাউন বাক্যে কি কি হিসেবে কাজ করে? নাউন বাক্যে সাবজেক্ট অবজেক্ট, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন দ্য পজেসিভ, তাই তো। কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করে। তারপরে কখনো নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ তো অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার হয়, তাই তো। তাহলে দেখো পাঁচটা স্ট্রাকচার দেখো, যে প্রথমে নাউন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারটা দেখলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দিয়ে একটি বাক্য তৈরি করো। প্রথমেই সাবজেক্ট ইউজ করব ক্লোজকে, যেটা হবে সাব ক্লোজ, মানে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেটিভ ক্লোজের নাউন ক্লোজ। তাহলে দ্যাট, সে যে করেছে এটা সকলের কাছে এটা জানা। চলো বাক্যটা গঠন করো, চলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সে যে এটা করেছে এটা সকলের জানা। দ্যাট হি হ্যাজ ডান দিস ইজ নন টু অল, সে যে এটা করেছে এটা সকলের কাছে জানা, তাই তো। তাহলে দেখো এখানে দ্যাট হি হ্যাজ ডান দিস, এই যে ফ্রেজটা রয়েছে, এই যে ক্লোজটা রয়েছে, এই ক্লোজটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং ক্লোজের নাউন ক্লোজ। তারপরেরটা দেখো যে ইজ রয়েছে ভার্ব, এবং নান টু অল সকলের জানা, এটা হচ্ছে মানে টু অল এটা তো অবজেক্ট, এবং ইজ নান এটা তো ভার্ব। বুঝতে পেরেছি তো। নাম্বার ওয়ান হলো। এবার নাম্বার টু, নাম্বার টু এ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার অবজেক্টের জায়গাতে আমরা কি ইউজ করব? ক্লোজ ইউজ করব, যেটা নাউন ক্লোজের। তাহলে দেখো সে বলেছিল যে সে সেখানে যাবে, তাহলে হি টোল্ড দ্যাট হি উড গো দেয়ার, সে বলেছিল যে সে সেখানে যাবে। তাহলে এখানে দেখো যে হি টোল্ড, হি সাবজেক্ট, টোল্ড বলেছিল, এবং বাকিটা অবজেক্টের স্থানে বসেছে, তাহলে নাউন ক্লোজ এখানে অবজেক্টের কাজ করেছে, তাই তো। তাহলে এবার হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি দেখো, প্রিপোজিশন উইথ অবজেক্ট, মানে প্রিপোজিশন উইথ অবজেক্ট বলতে গেলে যে প্রিপোজিশন অবজেক্ট, প্রিপোজিশন অবজেক্ট নাম্বার থ্রিতে। তাহলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব থাকলো, প্রেপো, দেখো বাক্যটা আসছে স্ক্রিনে, দেখো যে সে কি বললো বুঝতে পারছি না, মানে সে যা বললো তার মিনিং আমি বুঝতে পারছি না। তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আমি অর্থটা বুঝতে পারছি না, অফ হোয়াট হি সেইড, সে যা বললো বা সে কিসের কি বললো আমি অর্থটা বুঝতে পারছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট হি সেইড, তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, এখানে দেখো যে ক্যান নট আন্ডারস্ট্যান্ড ভার্ব, দ্য মিনিং অবজেক্ট, এবার ফের আবার অবজেক্ট রয়েছে অফ হোয়াট হি সেইড, এই পুরোটা তো একটা অবজেক্ট, তাহলে প্রিপোজিশন অবজেক্ট রয়েছে, তাহলে সাবজেক্ট ভার্ব তারপরে প্রিপোজিশন উইথ অবজেক্ট, এই দ্য মিনিং এর পর থেকে পুরোটাই একটা অবজেক্টের কাজ করে নিল, প্রিপোজিশন উইথ অবজেক্ট আছে। বুঝতে পেরেছে। তারপরে দেখো ভার্ব এর কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট এখানে কি বসবে? সাবজেক্ট ভার্ব তারপরে কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট। নাম্বার ফোরে হচ্ছে কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট কাকে বলে সে তো জানি আমরা, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট, তাই তো। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট না, এখানে কিন্তু ভার্বের কমপ্লিমেন্ট হবে। এখানে লিখতে হতো যে ভার্ব এর কমপ্লিমেন্ট, লিখছি না, দেখে নাও ভার্বের কমপ্লিমেন্ট। দেখো যে যদি বলি যে আমি যা বলছি এইটাই তো সেটা, দিস ইজ হোয়াট আই সে, দিস ইজ হোয়াট এইটাই তো সেইটা, আই সে, মানে আমি যা বলছি এইটাই তো। ওকে, তাহলে এটা ভার্বের কমপ্লিমেন্টের কাজ করলো। তারপরে দেখো যে নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন। প্রথমে দেখি যে অ্যাপোজিশন শব্দটার অর্থ কি। অ্যাপোজিশন শব্দটার অর্থ হচ্ছে সম্বন্ধন পদ। সম্বন্ধন পদ, একটি বাক্য নাও তাহলে বুঝতে পারবো। একটি বাক্য হচ্ছে যে সম্বন্ধন পদ, প্রথমেই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ক্লোজ, CLAUSE, ক্লোজ, ক্লোজ এর পরে ভার্ব,
তারপরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট বলতে পারো। তাহলে দেখো বাক্যটা আসছে স্ক্রিনে, দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট হয়ে গেল, তারপর ক্লোজ ইউজ করি, দ্যাট হি ইজ এ থিপ, সে যে হয় একজন চোর, ভার্ব ইজ ফলস, হয় মিথ্যা, সে যে একজন চোর, ইজ ফলস মিথ্যা, দ্য ফ্যাক্ট মানে হচ্ছে কি ঘটনাটা, সত্যটা, ইজ ইজ হয় ফলস মিথ্যা, আর সে তার ব্যাপারটা কি, দ্যাট হি ইজ এ থিপ, সে যে চোর, সে যে চোর, ইজ ফলস মিথ্যা, কোনটা মিথ্যা, দ্য ফ্যাক্ট ঘটনাটি। বুঝতে পেরেছি? তাহলে নাউন ক্লোজের কাজ করছে এগুলো। এবার অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে বলে? অ্যাডজেক্টিভ ক্লোজ যে ক্লোজ অ্যাডজেক্টিভের কাজ করে বা যে ক্লোজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। যেমন যে বালকটা এখানে আছে সে হচ্ছে আমার ভাই, তাহলে স্ক্রিনে আসছে দেখো যে বালকটা, দ্য বয় হু কামস হেয়ার ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, দ্য বয় হু, এই যে এখানে অ্যাডজেক্টিভ ইজ হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লোজ সাবজেক্টের জায়গাতে বসেছে। ওকে, এই যে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ কাকে বলে? যে ক্লোজ অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বিয়াল, যে ক্লোজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে, তাই তো? তাহলে এবার অ্যাডভার্বিয়াল ক্লোজ হচ্ছে 5, 6, 7, 8, 8 অ্যাডভার্বিয়াল ক্লোজ হচ্ছে 8 প্রকার, 8 ধরনের অ্যাডভার্বিয়াল ক্লোজ রয়েছে। যে অ্যাডভার্বিয়াল ক্লোজগুলি রয়েছে 8 ধরনের, তার মধ্যে কিছু কনজাংশন ওয়ার্ডস রয়েছে, কিছু কনজাংশন শব্দ রয়েছে, এই শব্দগুলি দিয়েই বাক্যগুলি কি হচ্ছে, যুক্ত হচ্ছে, দিয়ে গঠিত হচ্ছে কোন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর সাব ক্লোজ মানেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, নাকি? সেন্টেন্স এর দিক থেকে বাক্যকে যদি আমরা ধরি যে বাক্য কত প্রকার, 5 প্রকার সেন্টেন্সের দিক থেকে, আর যদি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি ধরি বা দিক থেকে যদি ধরি, তাহলে 3 প্রকার, সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। তাহলে সিম্পল সেন্টেন্স কি, সরল, সহজ সরল বাক্য যেটা প্রিন্সিপাল ক্লোজ, আর কমপ্লেক্স সেন্টেন্স কি, প্রিন্সিপাল ক্লোজ আর সাব ক্লোজ মানে সাবঅর্ডিনেট ক্লোজ, দুইটি ক্লোজ মিলিয়ে বাক্য গঠিত হবে। প্রিন্সিপাল ক্লোজ থাকবেই এবং সাব ক্লোজ থাকবেই, দিয়ে গঠিত হবে একটি বাক্য, তখন সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? আর কম্পাউন্ড সেন্টেন্স কি, 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হবে, মানে গঠিত হবে। আর কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে কম্পাউন্ড কনজাংশন আছে, সেই কনজাংশন দ্বারাই কিন্তু সিম্পল সেন্টেন্সগুলো যুক্ত হবে, তখন আমরা সেগুলোকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। তো আমরা সেগুলো পরে শিখবো, এখন আমরা শিখছি সাবঅর্ডিনেটিং ক্লোজ, সাবঅর্ডিনেটিং ক্লোজের অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে দেখো যে অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে ক্লোজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হয়। এবার অ্যাডভার্বিয়াল ক্লোজ 8 রকমের বললাম, যে 8 প্রকার। তাহলে দেখি প্রথমে আমি ABCD এভাবেই করে ধরি, ABCD, এর মধ্যে থেকে সি দিয়ে আছে, সি দিয়ে আছে, দেখো সি দিয়ে প্রথমে কন্ডিশন, কন্ডিশন সেন্টেন্স শর্তানুমূলক বাক্য, ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট, সাপোজিং দ্যাট, ওয়েদার, এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের কনজাংশন, যেগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজ গঠিত হয় যে কনজাংশনগুলো দিয়ে। তারপরে কনসেশন, কনসেশন আছে, কনসেশন যেটা কন্ট্রাস্ট, দো, অলদো, ইভেন ইফ, এগুলো কনসেশন এর কনজাংশন। তারপরে হচ্ছে কম্পারিজন অর ডিগ্রি, তাহলে ডিগ্রি
as so as than such as such that, এটা হচ্ছে ডিগ্রি। তারপরে এ বি সি ডি ই এফ, ই দিয়ে আছে ইফেক্ট, বিকজ অ্যাজ সিন্স, তাই তো। তারপরে এফ জি এইচ আই জে কে এল এম, এম দিয়ে আছে ম্যানার, অ্যাজ সো, অ্যাকর্ডিং, অ্যাজ এম এন ও পি, পি দিয়ে আছে প্লেস, হোয়ার, হোয়ার রিভার নাকি হোয়েন্স, তারপরে প্লেস টাইম, হোয়েন রিভার, হোয়েন্স, হোয়াইল, টিল সময় অর্থে। তারপরে টাইম হয়ে গেল, এগুলো কিন্তু কনজাংশন ওয়ার্ড। তাহলে পি আছে ফের পারপোজ, পারপোজ দ্যাট, ফর দ্য পারপোজ দ্যাট, এটা ফর দ্য পারপোজ দ্যাট ইসের ক্ষেত্রে আছে, এই নাউনের ক্ষেত্রে। তারপরে দ্যাট দেখো, দ্যাট দেখো, দ্যাট, ইন অর্ডার দ্যাট, ওকে। তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর নেই। কি কি বললাম? ডিগ্রি, কম্পারিজন, কনসেশন, তারপরে বললাম প্লেস, তারপরে পারপোজ, তারপরে টাইম, তারপরে ম্যানার, ম্যানার বললাম তো, কজ অ্যান্ড রিজন, ওকে। তাহলে এই হচ্ছে ক্লোজ। সো যদি ভিডিওটি ভালো লাগে, এবার আমরা প্রত্যেকটা ক্লোজের যে স্ট্রাকচারগুলো কিংবা কনজাংশনগুলো যে দেখলাম, এবার প্রত্যেকটা ক্লোজের স্ট্রাকচারগুলো এবং কি কনজাংশন ওয়ার্ডসগুলো দিয়ে আমরা বাক্য গঠন করা শিখব। তাহলে আমরা ক্লোজ চ্যাপ্টারটা সহজেই এবার বুঝতে পারবো নেক্সট টাইম, ঠিক আছে। যদি আমরা এর মধ্যে থেকে কিছু ইন্ট্রোডাকশন নিই, তারপরে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলেই কিন্তু ভেরি ইজি ক্লোজ চ্যাপ্টার, তেমন কিছু নাই। দেখো এটাই মনে রাখবে, এখানে মনে রাখবে 1 2 3 4। 1 2 3 4 বলতে কি? যদি বলি যে আমি স্কুলে যাব, তাহলে 1 কি? আই যাব, ভার্ব, 2 উইল গো, তারপরে নাম্বার 3 হচ্ছে কোথায়? টু স্কুলে, তাহলে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ওকে। তাহলে এরকমই, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি, চিন্তার কিছুই নেই। উই উইল বি লার্নিং টুগেদার, আমরা একসাথেই শিখতে থাকবো। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel and please let all notification. So thanks for watching.